নিয়মমাফিক কাজ করেও সময়ে মিলছে না বেতন, বাকি পড়ে ২০ মাসের পিএফ। কর্তৃপক্ষের আলোচনায় গড়িমসে অবশেষে ধর্নায় বসতে বাধ্য হলেন অ্যাক্সিস ব্যাংকে কর্মরত সিকিউরিটি গার্ড ও হাউসকিপিং কর্মীরা। শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারে অ্যাক্সিস ব্যাংকের সামনে বকেয়া বেতন, ২০ মাসের বকেয়া পিএফ, বেতন বৃদ্ধি ইত্যাদি কয়েক দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ধর্নায় বসেন অ্যাক্সিস ব্যাংকে কর্মরত সিকিউরিটি গার্ড ও হাউসকিপিং কর্মীরা। তাদের অভিযোগ, কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে গেলে গড়িমসি করা হচ্ছে। বেতনের কথা তুললেই যে সংস্থার অধীনে সিকিউরিটি গার্ডেরা কাজ করেন সেই সংস্থা ব্যাংকের ঘাড়ে, আবার ব্যাংক কর্তৃপক্ষ সংস্থার ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত। ফলে আদতে তাদের দাবি দাওয়ায় কর্ণপাত করছে না কেউই। ফলে প্রতিবাদে তারা ধর্নায় বসতে বাধ্য হয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাওয়া পূরণ না হচ্ছে ততক্ষণ অবধি এই ধর্না চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা। মেনাচিতি অ্যাক্সিস ব্যাংকে কর্মরত সিকিউরিটি গার্ড অভিজিৎ ঘোষের অভিযোগ, দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে তারা ব্যাংকে সিকিউরিটি গার্ডের কাজ করছেন, কিন্তু বেতন কোনোদিনও সঠিক সময়ে দেওয়া হয় না। 2-3 মাস অন্তর অন্তর বেতন দেওয়া হয় এবং তাও যৎসামান্য। তারা যে সংস্থার অধীনে কাজ করছেন তাদের বিষয়টি জানালে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে বলে, আবার ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা বলেন সংস্থার সাথে কথা বলতে। ফলে ব্যাংক কর্তৃপক্ষ ও সংস্থার উভয়ের কেউই তাদের দাবি দেওয়া বা সমস্যার কথা শুনছেন না। ফলে তারা ধর্নায় বসেছেন এবং যতক্ষণ না পর্যন্ত ব্যাংকের সার্কেল হেড তাদের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করছেন ততক্ষণ পর্যন্ত তারা ধর্না চালিয়ে যাবেন। বিধাননগর অ্যাক্সিস ব্যাংকে কর্মরত সিকিউরিটি গার্ড কার্তিক গড়াই জানান, বকেয়া গ্র্যাচুইটি, পিএফ, বেতন বৃদ্ধি ইত্যাদি সমস্যার সমাধান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই ধর্না চলবে। এরই পাশাপাশি যে সংস্থার অধীনে তারা কাজ করছেন সেই সংস্থার টেন্ডার বাতিল করতে হবে। তিনি আরও জানান, শুধুমাত্র দুর্গাপুর নয়, আসানসোলেও এই ধর্না চালানো হচ্ছে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বলছি কিসের জন্য আজকে আপনাদের এই বসা ধর্না? আমরা অ্যাক্সিস ব্যাংকে এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকেই অ্যাক্সিস ব্যাংকে কর্মরত সিকিউরিটি গার্ড এবং হাউসকিপিং। এরা দীর্ঘদিন ধরে সিকিউরিটি গার্ডেরা ওরিয়ন সিকিউরিটি আন্ডারে কাজ করছে, আর এসডি ইউটিলিটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হাউসকিপিং অফিস বয়েরা কাজ করছে। কিন্তু এদের মধ্যে আমাদের ওরিয়ন সিকিউরিটি যে আমাদের সময় মতো পেমেন্ট দিচ্ছে না, আমাদের যে শ্রমিকদের যে আমাদের গ্র্যাচুইটি ব্যাপার আছে, ইএসআই ইনকমপ্লিট, আরও আনুষঙ্গিক ব্যাপারগুলো রয়েছে, সবগুলোই ইনকমপ্লিট। আমরা এর আগে আমাদের বকেয়া অনেক দিন ধরে পিএফ বকেয়া ছিল, সেই বকেটা আমরা অভিজিৎ ঘটকের নেতৃত্বে, আইনটিসি অভিজিৎ ঘটকের নেতৃত্বে আমরা এই প্রবলেমটা কিছুটা এগিয়েছি। প্রত্যেকে প্রায় 1 লাখ টাকা করে এক অ্যাকাউন্টে পিএফের ঢুকেছে। এখনও পর্যন্ত পিএফের কিছু কয়েক মাস করে বাকি রয়েছে। আর ইএসআই তো অনেকে ছুটি রয়েছে, কর্মীরা কাজ করছে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে হঠাৎ করে যে কোনো হসপিটালে ট্রিটমেন্ট করার সেই জায়গাগুলো প্রবলেম রয়েছে। আমরা এই কিছুক্ষণ আগে আমরা অ্যাক্সিস ব্যাংকের সার্কেল হেড জাভেদ ভাই, ওনার সঙ্গে আমরা কথা বললাম। সেখানে উপস্থিত ছিলেন ক্লাস্টার এবং আরও উচ্চ অ্যাক্সিস ব্যাংকের কর্তৃপক্ষরা, এবং তাদের সামনে আমরা কথা বললাম। ওনারা বলল, আসছি, কথা বলছি আপনাদের সঙ্গে, আমাদের প্রবলেমগুলো ওনারা দেখেছেন এবং আমরা সমস্ত কর্মীবৃন্দরা এখানে উপস্থিত আছেন। উনি দুবার কথাবার্তা হলো, উনি বললো আপনাদের সঙ্গে আমরা কথা বলবো, এই মতো কথা দিয়েছে যে আমাদের প্রবলেমগুলো সলভ করার। এখনও সম্পূর্ণ কথা আংশিক হয়ে আছে, সম্পূর্ণ কথা বলবে আমাদের সঙ্গে, যাতে আমাদের এই কথাগুলো সম্পূর্ণ, এই যে দীর্ঘদিন ধরে আমাদের কর্মীরা ভুগছে, যাতে এর একটা সুরাহ ব্যবস্থা হয়, তা সেই চেষ্টাটা আমাদের আছে, যাতে আমরা তাতে এই আন্দোলন থেকে আমরা সরছি না যতক্ষণ আমাদেরকে সঠিকভাবে কথা দেবে ছেলেদের কাছে। হ্যাঁ, আর ওরিয়ন সিকিউরিটি যে বেতন, যে বকেয়া বেতন, বাড়তি যে বেতন আছে, সেই বেতন কিন্তু আমাদের দিচ্ছে না। এসডি ইউটিলিটি প্রাইভেট লিমিটেড যে অনেক দিন ধরে যে বেতন 8 বছর ধরে ওরা একটা জায়গায় তাদের স্যালারি আটকে আছে, তাদের কিন্তু স্যালারিটা বাড়ছে না, এবং ওরাও আমাদের বারবার বলে। আমরা তাই আজ মেন ব্রাঞ্চ অ্যাক্সিস ব্যাংকের মেন ব্রাঞ্চের সামনে আমরা উপস্থিত আছি সকলেই। তাই আমরা এই অভিযোগটা জানালাম।
এখন মানে কতক্ষণ আপনারা এইভাবে বসে থাকবেন? আমরা থাকবো, আমাদের প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ছি না। আমাদের আশেপাশে আরও অনেক ছেলে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই সময় যেহেতু খাবার টাইম দু একজন খাওয়া আছে, কিন্তু আমরা এখান থেকে সরছি না যতক্ষণ আমাদের এই উচ্চ নেতৃত্বের কাছে আমরা এই আশা পাচ্ছি, ততক্ষণ আমরা সরছি না। এর মধ্যে কি উচ্চপদস্থ যারা অ্যাক্সিস ব্যাংকে কর্মরত যে আধিকারিকরা আছেন তারা কি আমাদের ছিলেন? সার্কেল হেড যেমন জাভেদ স্যার, হ্যাঁ, আরও আমাদের ক্লাস্টার স্যার উপস্থিত ছিল। অল্প আমাদের কথা, ওনারাও খুব বিজি, ফোনের মধ্যে বিজি থাকা সত্ত্বেও আমাদের কথা দিয়েছে অল্প সময় আরও ভালোভাবে আমাদের সঙ্গে কথা বলবে বলে কথা দিয়েছে। ওনারা এখন একটু অন্য কাজে রয়েছে, আসছে, আমরা তার জন্য অপেক্ষা করছি আমাদের যাতে এই প্রবলেমগুলো যাতে সলভ করা যায়। তাই উচ্চ নেতৃত্বের দৃষ্টিতে বা এই কর্তৃপক্ষের জায়গায় ম্যানেজমেন্টের সঙ্গে দৃষ্টিতে আমরা অপেক্ষা করছি। শুধু আমাদের নয়, আরও যে আসানসোল ব্রাঞ্চ, আরও অন্যান্য ব্রাঞ্চের ছেলেরাও সেই ব্রাঞ্চের সামনে ধর্ণা দিয়ে আছে এরকম এই প্রবলেমের জন্য। আগে আমাদের আইনটিসির নেতৃত্ব, অভিযোগের নেতৃত্বে আমাদের বকেয়া পিএফটা করেছে, তার জন্য আমরা অভিজিৎ ঘটককে ধন্যবাদ জানাই। আর আমাদের আরও কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো যদি আমাদের সম্পূর্ণ হয় তাহলে আমরা সেই দৃষ্টি আকর্ষণ করছি। কি নাম আপনার? আমার নাম কার্তিক গড়াই। কি করেন আপনি? মানে আমি এক্সিস ব্যাংকের সিকিউরিটি গার্ডের কাজ করি। কোন ব্রাঞ্চ? বিধাননগর এক্সিস ব্যাংক ব্রাঞ্চ। বলছি কি জন্য আপনারা বসেছেন? দেখুন, আমরা দীর্ঘ কেউ 10 বছর 15 বছর ধরে এক্সিস ব্যাংকের কর্মরত সিকিউরিটি গার্ডের কাজ করি। আমাদের প্রত্যেক মাসের একটাই যন্ত্রণা, আমাদের ঠিক সময়ে পেমেন্ট দেওয়া হয় না। আমরা এক্সিস ব্যাংক ম্যানেজমেন্টকে বলে কোম্পানির দোষ, কোম্পানি দেয় না, কোম্পানি বলে এক্সিস ব্যাংকের দোষ। আজকে আমাদের এখানে সার্কেল স্যার এসছেন, ওনার সঙ্গে আমরা কথা বলার জন্য বলেছি, উনি বলছেন আমরা কথা বলবো। আর উনি যতক্ষণ না আমাদেরকে আশ্বস্ত করছেন আমাদের এই প্রবলেম যতক্ষণ না সলভ হবে আমরা এখানে বসে থাকবো। এখনো পর্যন্ত এর মধ্যে কি এসেছিলেন কেউ? এখনো পর্যন্ত সার্কেল স্যার একবার বাইরে বেরিয়েছিলেন, উনি বললেন আপনারা ওয়েট করুন, আমি কথা বলবো। এরকম ততক্ষণ পর্যন্ত আপনারা বসে থাকবেন? আমরা একদম ততক্ষণ বসতে হবে, কারণ আমাদের এটা দীর্ঘদিনের যন্ত্রণা। প্রত্যেক মাস 2 মাস 3 মাস পর একবার পেমেন্ট দেওয়া হয়। ওরিয়েন্ট কোম্পানি, এক্সিস ব্যাংক ম্যানেজমেন্ট, এক্সিস ব্যাংক বলে ওরিয়েন্ট কোম্পানির দোষ। আমরা চাই এক্সিস ব্যাংক এই ব্ল্যাক লিস্ট কোম্পানিটাকে যাতে টার্মিনেট করুক, তার জন্য আমরা স্যারের সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম অভিজিৎ ঘোষ, বেনাচিদি ব্রাঞ্চের কাছে মানে কোন পোস্ট? সিকিউরিটি গার্ডে।